সময়ের একটা কাজ, এটা এত সহজে হবে না, আমরা চাইলে করে দিতে পারবো না, কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছে না, শুধু বলেই যাচ্ছে যে এটা একটা দীর্ঘস্থায়ী কাজ, এটা এত দ্রুত সমাধান করা সম্ভব না, শুধু বলেইছে, কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। আমরা আজকে 6 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের দাবিগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিকরণ করতে হবে, 2 প্রথম বর্ষের প্রথম দিন থেকে সিট প্রদান করতে হবে, 3 মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে, 4 নতুন হল নির্মাণের আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে তাদের আবাসন সমস্যা নিশ্চিত করতে হবে ক্লাস শুরুর আগে। এক্ষেত্রে 7 দিনের মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। 5 হলগুলো সংস্কার করতে হবে, বিল্ডিংগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করতে হবে, খাবারের মান, স্বাস্থ্য সেবা, লন্ড্রি সেবা, বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশন, অবকাঠামোগত সংস্কার প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি করতে হবে। 6 মেয়েদের হলে আশেপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের 6 দফা দাবিগুলো হলো: 1 ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে, 2 প্রথম বর্ষের প্রথম দিন থেকে বৈধ সিট প্রদান করতে হবে, 3 মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে, 4 নতুন হল নির্মাণের আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে ক্লাস শুরুর আগে তাদের আবাসন নিশ্চিত করতে হবে এবং 7 দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। 5 হলগুলো সংস্কার করতে হবে, বিল্ডিংগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করতে হবে, খাবারের মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, লন্ড্রি সেবা, বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশন, অবকাঠামোগত সংস্কার প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি অন্তর্ভুক্ত। 6 মেয়েদের হলের আশেপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা সেদিন 3 সেপ্টেম্বর 2024 আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম আর আমরা মানববন্ধন করেছি এবং মানববন্ধন শেষে ডিসি স্যারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করতে যাই। আমরা প্রথমে স্যারের অফিসে যাই, কিন্তু সেখানে স্যারের দেখা পাই না। তারপর আমরা স্যারের বাগানে যাই এবং তিনি সেখানে আমাদের 5 জনের সাথে দেখা করেন, আমাদের মধ্য থেকে 5 জনকে ডেকে নিয়ে দেখা করেন। ডিসি স্যার বলেছেন যে তিনি এই ব্যাপারে ভাবছেন, কিন্তু এই ভাবনাটা শুধু তার চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা যারা আসতে পারছি না ঢাকায়, যারা থাকার জায়গার অভাব বোধ করছি, যারা ক্লাসে সংখ্যায় আছি যে ক্লাস শুরু হলে আমরা কোথায় থাকবো, তাদের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে যদি তারা ক্লাস শুরু করার মতো কোনো ঘোষণা দিয়ে থাকে, তখন আমরা কি করব? আমরা এর জবাব চাই। আমরা চাই আমাদের ইমিডিয়েট একটা সমাধান দেওয়া হোক। তারা বলছে যে একটা হল নির্মাণ করতে গেলে এটা অনেক সময়ের ব্যাপার, অনেক সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু আমরা চাই এর বাইরের সমাধান। আপনারা অন্য কিছু ভাবুন, আপনারা আমাদের থেকে ভালো জানবেন, আপনারা আমাদের থেকে অনেক ভালো জ্ঞানী, আপনারা ভালো বুঝবেন, আপনারা ভালো সমাধান দিতে পারবেন। তবুও আপনাদের কাছে আমরা বলতে চাই, আশেপাশে আপনারা চাইলে একটা বিল্ডিং কিনতে পারেন। যে মেয়েগুলো হুট করে থাকার জায়গা হারিয়েছে, এই শিক্ষার্থীগুলো হুট করে তাদের থাকার জায়গা হারিয়েছে বা তারা ঢাকায় আসতে পারছে না শুধুমাত্র থাকার জায়গার অভাবে, তাদের একটা টেম্পোরারি সলিউশন আপনারা দিতে পারেন। আপনারা একটা বিল্ডিং ভাড়া দিতে পারেন অথবা কিনতে পারেন, যারা শুধু অর্থের অভাবে পলিটিক্যাল রুমগুলোতে ছিল, রাজনৈতিক দখলদারিত্বের যে রুমগুলো সেখানে ছিল, শুধুমাত্র অর্থনৈতিক সংকটের কারণে সেই শিক্ষার্থীগুলো উপকৃত হবে, সেই শিক্ষার্থীগুলো সেখানে থেকে ক্লাস করতে পারে। প্রশাসন চাইলে যে কোনো কিছুই উদ্যোগ নিতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের সদিচ্ছার অভাব, আমরা দেখতে পাচ্ছি তাদের অবহেলা। আমরা ওই জায়গাগুলো আপনারা দখল করে নতুন ভবন বানাতে পারবেন না। আপনাকে পুকুর, আপনার মাঠ সহ যা যা আছে সেসব রেখে কিন্তু একটা হল বানাতে হবে। ফলে আমরা চাই নতুন করে হয় জায়গা কিনেন, নাইলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি সহ আরেকটা পুলিশ ফাঁড়ি আছে অমরক শহরের পাশে, অথবা বিল্ডিং এর পাবলিকেশনের ডিপার্টমেন্টের জায়গা আছে। এসব জায়গাগুলো আপনারা আমাদের নতুন হল নির্মাণের দিকে যান এবং আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত প্রথম বর্ষ থেকে বৈধ সিট হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং আমরা এখানে আমরা যুক্ত হয়েছি, আমরা আরো দ্বিগুণ হব। আমরা এখন যারা 23-24 সেশনে যারা পড়তে হচ্ছে, যারা প্রথম বর্ষে ভর্তি হচ্ছে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে। তারা ঢাকায় ফিরবে কিনা, তারা গ্রাম থেকে ঢাকায় কিভাবে ফিরবে, ঢাকায় ফিরে তারা কোথায় মাথা গুঁজার ঠাঁই হবে তাদের, সেটা নিয়ে একটা বড় ধরনের দুশ্চিন্তা আছে। কারণ একটা মাথা গুঁজার ঠাঁই যদি করতে চায়, তাহলে দেখা যায় তাকে 2 মাসের অগ্রিম টাকা দিয়ে তাকে একটা বাসায় উঠতে হয়, একটা সিটে উঠতে হয়। বলে এইটার সামর্থ্য সবার হয় না। এখন সামর্থ্য আমার আছে কি নাই সেটা প্রশাসন দেখতে পারে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে চান্স পেয়েছি, আমার বোন চান্স পেয়েছে, আমার ভাই চান্স পেয়েছে, আমার পকেটে টাকা আছে কিনা, আমার বাবার টাকা আছে কিনা সেই বিষয়টা যেন এখানে না আসে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী
শিক্ষার্থী। এখানে সিট দিতে গিয়ে মেধাবী কি মেধাবী না, সিট দিতে গিয়ে কার বাসা দূরে কি দূরে না, সিট দিতে গিয়ে কার টাকা আছে কি টাকা নাই, এই বিষয়টা যেন না আসে। কারণ আপনি যখন কার টাকা আছে বা কার টাকা নাই হিসাব করতেছেন, তখন কিন্তু একটা হায়ারার্কিক্যাল, তখন কিন্তু বৈষম্যের বিষয় আছে। আমার পাশে যে আছে তার বাবার টাকা আছে বলে সে বাইরে রাখতেছে, আমার টাকা নাই আমি হলে রাখতেছি, ফলে কি হবে, আমাদের মধ্যে একটা বৈষম্য তৈরি হবে। আমি ওর চেয়ে সুপেরিয়র, ও আমার চেয়ে ইনফেরিয়র, এই বিষয়গুলো যেন না আসে। উচ্চশিক্ষার ফিলোসফি আমরা সবাই সমান, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক সংকটটা নিরসন করা হচ্ছে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।